গাছ লাগান, পরিবেশ বাঁচান। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ নগর কসবায় হেরিটেজ সাইটে। ঢাকা থেকে মাত্র 27 কিলোমিটার দূরত্বে এই নগর কসবা। মুন্সিগঞ্জ বিক্রমপুরের ইতিহাসে এটি প্রাচীন উত্তর পূর্ব বঙ্গের রাজধানী ছিল, কিন্তু বর্তমানে সেই রাজধানী অঞ্চলের কোনো অস্তিত্বই নেই। এমনকি সুলতানি আমলে এই অঞ্চলের ইতিহাস অনেকটাই অনুচ্চারিত। এই অঞ্চলে ভ্রমণের পানাম নগরীর মতো একটি স্বাদ পাওয়া যায়। প্রাচীন এই নগরীটি হয়তো প্রত্নতাত্ত্বিক নির্দেশের হিসেবে সংরক্ষণ করা যেতে পারে। সেটি সম্ভব হলে পর্যটকের জন্য এটি এলাকাটি অনেক আকর্ষণীয় স্পট হতে পারে। এই বাড়ির পেছনে রয়েছে বিশাল এক বড় দিঘি। জায়গাটা দেখতে অনেকটাই কালো গর্বে হারিয়ে যাওয়া এক অভিজাত নগরের মতো। বর্তমানে এর অবস্থান রিকাবি বাজার সংলগ্ন মীরকাদিম পৌরসভা, মুন্সিগঞ্জ জেলায়। বর্তমানে এই নগরী 19 শতকে পুনর্নির্মিত হয়। 19 শতকের শেষ ভাগে সর্বশেষ দিনগুলিতেও নগর কসবা ছিল এক বিশাল সারি সারি ভবনের নগর। নগর কসবা হলো বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার মীরকাদিম পৌরসভার একটি প্রাচীন জনপদ, যা মূলত সুলতানি ও মুঘল আমলের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ও ব্যবসা বাণিজ্য হিসেবে পরিচিত ছিল। ইসামতি নদীর তীরে অবস্থিত এই স্থানটি প্রাচীন বিক্রমপুরের সমৃদ্ধ ইতিহাসের অংশ এবং এখানে পুরো স্থাপত্য ও স্থাপনার ধ্বংসাবশেষ দেখা যায়। নগর কসবার ঐতিহাসিক গুরুত্ব, প্রশাসনিক কেন্দ্র। সুলতানি আমলে কসবা বলতে মূলত প্রশাসনিক কেন্দ্রকেই বোঝানো হতো, যা বর্তমানে থানা বা জেলার মতো ছিল। নগর কসবা ছিল তেমনই একটা গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্থান, ব্যবসা বাণিজ্য কেন্দ্র। পাশ দিয়ে বয়ে যাওয়া ইসামতি নদীর কারণে এখানে বিশাল ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল। স্থাপত্য নিদর্শন, এখানে সুলতানি ও মুঘল আমলের উল্লেখযোগ্য স্থাপনার ধ্বংসাবশেষ দেখা যায়, যা এই অঞ্চলের প্রাচীন ইতিহাস ও সমৃদ্ধির প্রমাণ বহন করে। অবস্থান, মুন্সিগঞ্জ জেলার মীরকাদিম পৌরসভার অধীনে এই স্থাপনাটি অবস্থিত। এটি মীরকাদিম পৌরসভার রিকাবি বাজারের সংলগ্ন। বর্তমান অবস্থা, বর্তমানে নগর কসবা একটি কালের গার্ডে হারিয়ে যাওয়া নগরী হিসেবে পরিচিত এবং এই ধ্বংসাবশেষ এখন পুরনো স্থাপনার উদাহরণ। নগর কসবা ইতিহাসে কসবা ছিল সুলতানি আমলের প্রশাসনিক কেন্দ্র। বাংলাদেশ এই অঞ্চলে সেই সময় 37টি নগর কসবা শনাক্ত করা হয়, যা জেলা এবং জেলা শহরের কাছাকাছি মর্যাদাপূর্ণ অঞ্চলের জন্য নগর কসবা বলা হতো। এটি থেকে অন্য একটি কসবা দূরত্ব বৈচিত্র্যময়। লক্ষ্য করা যায় যে অফিসিয়াল উপাধিগুলো কিছু কসবার সাথে সম্পর্কিত ছিল, যেমন কাজীর কসবা, কোতোয়ালা কসবা, নগর কসবা ইত্যাদি। একে অপরের দূরত্ব, কেন্দ্র ও অন্দরমহল সবকিছু মিলিয়েই অসাধারণ এই স্থাপনার রীতি মেলাবন্ধন ঘটেছে। এই ভবনগুলো দেখেই সেই সময় স্থানীয় বসবাসকারীদের অভিজাত্য আর রুচিবোধের পরিচয় পাওয়া যায়। এখানকার প্রতিটি দেওয়ালে ইতিহাস আর ঐতিহ্যের শেকড় গল্পে গল্পে রেখেছে। এই নগর কসবায় রাস্তা হেঁটে গেলে দুই পাশে অনেক জমিদার বাড়ি দেখা যায়। তার মধ্যে উল্লেখযোগ্য প্রভাবশালী জমিদার চরণ পোদ্দারের বিশাল আকারের এই বাড়ি লক্ষণ বাড়ি নামে বিখ্যাত। এখানে একসময় এই এলাকার সবচাইতে বড় লক্ষ্মী পূজার আয়োজন করা হতো। এছাড়া এই এলাকার বেশ পুরানো বাগ ও বাড়ি দেখা যার মতো। এই বাড়িগুলো ঐতিহাসিক গুরুত্ব পানাম নগরের চাইতে কোনো অংশেই কম না। উল্টো এই জায়গায় অসাধারণ নির্মাণশালীর বেশ কিছু বাড়ি রয়েছে। এই এলাকার জমিদার বাড়ি হিসেবে বেশ পরিচিত কিছু জমিদার বাড়ি ব্যক্তি মালিকানাধীন অবস্থায় গত এক দশকে ভেঙে ফেলা হয়েছে। এখানে সকল বাড়ি স্থানীয় লোকজন বসবাস করে, যাদের অধিকাংশ দখলদার এবং মালিকানা এবং মোটি ফলকগুলো মালিকদের সম্পদ এবং স্বাদের প্রমাণ দেয়। দুর্ভাগ্যক্রমে এই মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ দখলবাদ ছাড়াও বর্তমান মালিকরা প্রায় ধ্বংস করে দিয়েছে। প্রাদেশিক রাজধানীর সাথে যোগাযোগ ব্যবস্থা রক্ষা করা হতো। এটি কসবায় একজন প্রশাসনিক কর্মকর্তা, একজন কাজী এবং একজন কোতোয়াল থাকতেন। ইতিহাস থেকে জানা যায় যে মোগল আমলে মুন্সিগঞ্জ বা বিক্রমপুরে বেশিরভাগ কসবায় পূর্বের গুরুত্ব হারিয়ে ফেললেও যেমনটি আগে পরিচিত ছিল, শিক্ষা, অর্থনীতি, সাহিত্যিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো সমৃদ্ধ মিশ্রণের মাধ্যমে এটি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে গড়ে ওঠে। তাই মুন্সিগঞ্জের নগর কসবার সময়ে পরীক্ষার মধ্য দিয়েও এই গুরুত্ব নিয়ে দাঁড়িয়েছিলেন। এছাড়াও জানা যায় যে ব্রিটিশ শাসনামলে বিশেষত 19 শতকের শেষের দিকে নগর কসবায় পুনর্নির্মাণ করা হয়েছিল ধনী, প্রধানত হিন্দু ব্যবসায়ী এবং আবাসিক অঞ্চল হিসেবে, যারা বেশিরভাগই মীরকাদিমের ইসামতি নদীর বন্দর দিয়ে বাণিজ্য করতেন। ভারত বিভাগের পরে 1947 সালে বেশিরভাগ হিন্দু ধনী পরিবার কলকাতায় পাড়ি জমান। বিক্ষিপ্ত ও সাম্প্রদায়িক দাঙ্গা অব্যাহত থাকার কারণে 1950 দশকের বেশিরভাগ পর্যন্ত যাত্রা অব্যাহত ছিল, যা থেকে গিয়েছে তারা আমাদের 71 মুক্তিযুদ্ধের সময় পুরোপুরি ভারতে চলে যায়। আপনি চাইলে একদিন ঘুরে আসতে পারেন নগর কসবায়। লঞ্চে যে কোনো বাহনেই মুন্সিগঞ্জ সদর গিয়ে মীরকাদিম পৌরসভায় রিকাবি বাজার সংলগ্ন নগর কসবায় যাবেন। স্থানীয়র কাছে শাপলা সিনেমা হল বললেই দেখিয়ে দিবে এই জায়গায় অসাধারণ সূক্ষ্ম কারুকার্যে বাড়িগুলো একসময় অভিজাত নগরের পরিচয় বহন করেছে। নান্দনিকভাবে এই নির্মিত প্রশস্ত বারান্দা আছে,
বাংলার রাজধানী সোনারগাঁ সরে যাওয়ার পরে হয়তো বিক্রমপুরের গুরুত্ব কমতে থাকে। এর ফলে এই অঞ্চলে অবহেলিত হয়ে পড়ে। সম্প্রতি প্রাচীন বিক্রমপুর নগরের অবস্থানকে মুন্সিগঞ্জের বর্তমান শহর থেকে অনধিক দূরে রামপাল অঞ্চলের নিকটে শনাক্ত করা হয়েছে। অঞ্চলটি প্রত্নতাত্ত্বিক নিরীক্ষণের ভিত্তিতে অনুময়ে যে প্রাচীন রাজধানী প্রায় 15 বর্গ মাইল জুড়ে বিস্তৃত ছিল এবং সেখানে প্রায় 17-18টি গ্রাম ছিল। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী নগর কসবা ও পার্শ্ববর্তী আবদুল্লাপুরে হত্যাযজ্ঞ চালায়। ভীত সশস্ত্র নগর কসবার হিন্দু পরিবারগুলো তখন বাড়ির বাইরে ফটকের আল্লাহ ও কালাম লিখে রাখে। কয়েকটি বাড়ির ফটকে এখনও সেই লেখাগুলো আছে। উল্লেখিত বাড়িগুলো ছাড়াও মীর কাদিমের নগর কসবায় 850 মিটার দীর্ঘ পাথরের দুপাশে জড়িয়ে ছিল শতবর্ষীয় অর্ধশতাধিক বাড়ি। কালের আবর্তনে বেশিরভাগ বাড়িগুলো ধ্বংস হয়ে গেছে। মুন্সিগঞ্জ জেলার মীর কাদিম অঞ্চলে নগর কসবার প্রাচীন বাড়িগুলো ইন্দো ইউরোপীয় রীতিতে নির্মাণ করা হয়েছে। নির্মাণ উপকরণ হিসেবে ইট, চুন, সুরকি, গাব ও সুপারির কস ব্যবহার করা হয়েছে। মীর কাদিম নগর কসবার প্রাচীন বাড়িগুলো দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আর ঐতিহ্য সব কিছু একটা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। সেই ইতিহাস থেকে জানা যায় এই নগর কসবার পরিত্যক্ত সেই শহরটি আজকে অনেক জঙ্গলে রূপান্তর হয়ে রয়েছে। আপনারা দেখতে পারতেছেন কত পুরনো বাড়ি ঘরগুলো। জমিদাররা এখানে থাকতেন, তারা ব্যবসার উদ্দেশ্যে এসেছিলেন এই নগর কসবায়। 1947 সালে ভারতবর্ষের বিভক্তির পর পাকিস্তান শাসনামলে মীর কাদিমের নগর কসবার বেশিরভাগ বাড়ি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। পরিত্যক্ত বেশ কিছু বাড়ি দুর্বৃক্ষরা দখল করে নেয়। দখল নিয়ে অনেকের বাড়ির নাম ও সম্মুখভাগের নকশা পরিবর্তন করে ফেলেছে। কেউ আবার জীর্ণশীর্ণ ভবন ভেঙে ফেলেছে, সেখানে নতুন ভবন নির্মাণ করেছে। এই ধারা এখনো অব্যাহত আছে। ব্যবসা কেন্দ্র হিসেবে বরাবরই দেশজোড়া খ্যাতি ছিল মীর কাদিমে। একসময়কার সমৃদ্ধ এই নদীবন্দী এখনও পৌরসভা। এর একটি মহল্লার সরু রাস্তার দুই পাশে শুধু প্রাচীন সব কারুকার্যের ইমারত, কিছু অক্ষত, কিছু ধ্বংসসমক্ষ, কিছু হয়েছে সংস্কার। ফেসবুকে এক পোস্ট হতে এক বিদেশি নজরে পড়ে অসাধারণ কারুকার্যময় কাস্ট আয়রন গ্রিলের রেলিংয়ের প্রতি। কিন্তু জানতে পারেন নতুন ভবন তৈরি করতে যে কোনো সময় ভাঙা পড়তে পারে পুরনো এই ভবন, সাথে বিলুপ্ত হবে অপূর্ব এই শিল্পকর্মের। তাই আমরা সবাই আর্তি জানাই যে এই অমূল্য সম্পদ যেন রক্ষা করা হয় আমাদের এই মুন্সিগঞ্জ শহরের এক অমূল্য মূল্যবান সম্পদ হিসেবে। কসবা নামযুক্ত জনপদ আরও আছে বাংলাদেশে। আসলে ফার্সি শব্দ কসবা, এর অর্থ হচ্ছে ছোট্ট শহর বা শহরের জনপদ। কসবা নামযুক্ত এদেশের জনপদগুলো হচ্ছে মুন্সিগঞ্জ, কাজীর কসবা ও নগর কসবা। টাঙ্গাইলে আছে কসবা আটিয়া, ব্রাহ্মণবাড়িয়ায় আছে কসবা লক্ষ্মীপুর, শহরে আছে কসবা রংপুর, কসবা নূরপুর, দিনাজপুরে আছে কসবা সাগরপুর, খুলনায় আছে পয়গ্রাম কসবা, বৃহত্তর রাজশাহীতে আছে চুয়ারা কসবা, আমরুল কসবা, কিসমত কসবা ও কসবা, মান্দা ও বরিশালে আছে গৌরনদী বড় কসবা ও লাখের রাজ কসবা। 1338 থেকে 1538 সাল পর্যন্ত এটি ছিল একটি প্রশাসনিক কেন্দ্র। এই নগরটি খুবই সুন্দর, আপনারা চাইলে যে কোনো সময় এখানে ঘুরতে আসতে পারেন। এটা হচ্ছে পানাম নগরের চাইতেও অনেক সুন্দর। এটি বিশাল একটা বড় জায়গা। আমরা সবাই গিয়েছিলাম ঘুরতে, আমার ছোট বোন দুইটা এবং আমার হাজব্যান্ড, আমি। সেখানে খুবই মজা করেছি। আপনারা চাইলে নদীপথে, সড়ক পথে, যে কোনো পথে এখানে আসতে পারেন। এটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। 1338 থেকে 1538 সাল পর্যন্ত এটি ছিল একটি প্রশাসনিক কেন্দ্র। এই নগরটি খুবই সুন্দর, আপনারা চাইলে যে কোনো সময় এখানে ঘুরতে আসতে পারেন। এটা হচ্ছে পানাম নগরের চাইতেও অনেক সুন্দর। এটি বিশাল একটা বড় জায়গা। আমরা সবাই গিয়েছিলাম ঘুরতে, আমার ছোট বোন দুইটা এবং আমার হাজব্যান্ড, আমি। সেখানে খুবই মজা করেছি। আপনারা চাইলে নদীপথে, সড়ক পথে, যে কোনো পথে এখানে আসতে পারেন। এটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করেন এবং আমার পেজটিকে ফলো করে দেন।